বিশ্বাসঘাতক বন্ধু। অনেক অনেক দিন আগের কথা। এক গভীর অরণ্যের পাশ দিয়ে বয়ে চলেছিল এক বিশাল নদী। নদীর জল ছিল স্বচ্ছ কাচের মতো, আর সেই নদীর তীরেই দাঁড়িয়েছিল এক প্রকাণ্ড জাম গাছ। গাছটি ছিল বহু পুরনো, ডালপালা ছড়িয়ে বিশাল এলাকা জুড়ে ছায়া দিত, আর সেই গাছে সারা বছর ধরে ফলত সুমিষ্ট রসালো কালো কালো জাম। সেই জামগুলো খেতে এতই সুস্বাদু ছিল যে মুখে দিলেই মনে হতো যেন অমৃত। সেই গাছেই বাস করত এক বানর। সে ছিল অত্যন্ত চনমনে আর বুদ্ধিমান। তার দিনগুলো বেশ ভালোই কাটছিল। সে সারাদিন এক ডাল থেকে অন্য ডালে লাফালাফি করত, পাখির সাথে গান গাইতো আর পেট ভরে মিষ্টি জাম খেত। তার জীবনে কোনো অভাব ছিল না, কিন্তু তার মনে একটাই দুঃখ ছিল, তার কোনো বন্ধু ছিল না। সে প্রায় নদীর দিকে তাকিয়ে ভাবত, ইস, যদি এমন কেউ থাকতো যার সাথে আমি গল্প করতে পারতাম, এই সুন্দর জামগুলো ভাগ করে খেতে পারতাম, তাহলে জীবনটা কতই না আনন্দের হতো। একদিন দুপুরের ঘটনা। আকাশে প্রখর রোদ। নদীর জল চিরে ডাঙায় উঠে এলো এক বিশাল কুমির। কুমিরটি অনেক দূর থেকে সাঁতার কেটে এসেছিল, তাই সে ছিল ভীষণ ক্লান্ত এবং ক্ষুধার্ত। সে ধীর গতিতে হামাগুড়ি দিয়ে ওই জাম গাছটির শীতল ছায়ার নিচে এসে বিশ্রাম নিতে লাগল। গাছের উপর থেকে বানরটি সব লক্ষ্য করছিল। সে দেখল কুমিরটি খুব ক্লান্ত। বানরের মনে দয়া হলো। সে উপর থেকে ডাক দিল, ওহে জলের অতিথি, তোমাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে, তুমি কি কিছু খেতে চাও? কুমির অবাক হয়ে উপরে তাকালো। সে বলল, হ্যাঁ ভয়, আমি খুব ক্ষুধার্ত, কিন্তু আমি তো মাংসাশী প্রাণী। এই জঙ্গলে আমি খাবার কোথায় পাবো? আর আমার এখন শিকার করার মতো শক্তিও নেই। বানর হেসে বলল, সব সময় কি শিকার করেই খেতে হয়? এই নাও, এই জাদুকরি ফল খেয়ে দেখো। এই বলে বানর টুপ টুপ করে কিছু পাকা জাম নিচে ফেলে দিল। কুমির সেই জাম মুখে দিল। জামের মিষ্টি রস তার জিভে লাগতেই সে অবাক হয়ে গেল। সে বলল, আহ, এত সুস্বাদু খাবার আমি আমার জীবনেও খাইনি। আমার সব ক্লান্তি দূর হয়ে গেল। ধন্যবাদ বন্ধু, আজ তুমি আমার প্রাণ বাঁচালে। বানর বলল, ধন্যবাদের কিছু নেই, তুমি যখনই আসবে আমি তোমাকে এই মিষ্টি জাম খাওয়াবো। সেই দিন থেকে শুরু হলো এক গভীর বন্ধুত্ব। প্রতিদিন বিকেলে কুমির নদীর পাড়ে আসতো, আর বানর গাছ থেকে তাকে পেট ভরে জাম দিত। তারা ঘন্টার পর ঘন্টা গল্প করত। বানর শোনাতো জঙ্গলের বাঘ, ভাল্লুক আর পাখিদের গল্প, আর কুমির শোনাতো নদীর গভীর জলের অদ্ভুত সব মাছ আর বিপদের গল্প। তাদের বন্ধুত্ব এতই গভীর হলো যে তারা একে অপরকে ছাড়া একদিনও থাকতে পারত না। বানর কখনো কখনো কুমিরের পিঠে চড়ে নদীর পাড়ে ঘুরে বেড়াতো, কিন্তু জলের গভীরে যেত না। একদিন কুমির ভাবল, আমি প্রতিদিন এত মজার জাম খাই, কিন্তু আমার বউ তো এসব কিছুই পায় না। আজ আমি তার জন্য কিছু জাম নিয়ে যাব। সেদিন সন্ধ্যায় কুমির কিছু জাম নিয়ে তার বাড়িতে ফিরে গেল। তার স্ত্রী সেই জাম খেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেল। কিন্তু কুমিরের স্ত্রী ছিল অত্যন্ত ধূর্ত এবং লোভী প্রকৃতির। জাম খেতে খেতে তার মাথায় এক শয়তানি বুদ্ধি এলো। সে তার স্বামীকে বলল, ওগো, শুনছো? এই জামগুলো তো মধুর মতো মিষ্টি, কিন্তু আমি ভাবছি অন্য কথা। যে বানর প্রতিদিন সকাল সন্ধ্যা শুধু এই মিষ্টি জাম খায়, তার কলিজাটা না জানি এর চেয়েও কত বেশি মিষ্টি হবে। আহা, সেই কলিজা খেলে তো আমি আর বুড়ো হব না, অমর হয়ে যাব। কুমির চমকে উঠে বলল, এ তুমি কি বলছো? সে আমার পরম বন্ধু, সে আমাকে বিশ্বাস করে, আমি তার সাথে এমন বিশ্বাসঘাতকতা করতে পারবো না। কুমিরের স্ত্রী রেগে আগুন হয়ে গেল। সে জেদ ধরল, তোমার কাছে বন্ধুর জীবনের দাম বেশি নাকি তোমার স্ত্রীর? তুমি যদি আমাকে ওই বানরের কলিজা এনে না দাও, তবে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেব এবং নিজের প্রাণ দিয়ে দেব।
কুমির পড়ল মহা বিপদে। একদিকে তার প্রিয় বন্ধু আর অন্যদিকে তার জেদি স্ত্রী। দিনের পর দিন স্ত্রীর কান্না আর জেদের কাছে হার মেনে শেষমেশ কুমির ঠিক করল বানরকে মিথ্যা বলে নিয়ে আসবে। পরদিন কুমির যখন নদীর পাড়ে গেল, তার মুখ ছিল খুব শুকনো। বানর তাকে দেখে জিজ্ঞেস করলো, কি বন্ধু, আজ তোমাকে এত মনমরা লাগছে কেন? কোনো বিপদ হয়েছে? কুমির মিথ্যে হাসি হেসে বলল, না বন্ধু, বিপদ নয়, বরং খুশির খবর। তোমার ভাবি গতকাল জাম খেয়ে এত খুশি হয়েছে যে সে তোমাকে দেখার জন্য পাগল হয়ে গেছে। সে আজ তোমাকে আমাদের বাড়িতে দাওয়াত দিয়েছে। সে নিজের হাতে তোমাকে রান্না করে খাওয়াতে চায়। চলো, আজ তুমি আমাদের অতিথি। বানর খুশিতে নেচে উঠল। বাহ, এ তো দারুণ খবর! ভাবি আমাকে দাওয়াত দিয়েছেন। কিন্তু বন্ধু, আমি তো ডাঙার প্রাণী, আমি তো সাঁতার জানি না। পানির নিচে তোমাদের বাড়িতে যাব কি করে? কুমির বলল, ওটা কোনো ব্যাপারই না। তুমি আমার পিঠে চড়ে বসো, আমি তোমাকে নিরাপদে নিয়ে যাব। আমার পিঠ তো বিশাল চওড়া, তোমার কোনো ভয় নেই। সরল বিশ্বাসে বানর এক লাফে গাছ থেকে নেমে কুমিরের পিঠে চড়ে বসল। কুমির তাকে নিয়ে নদীর মাঝখানের দিকে রওনা দিল। নদী তখন শান্ত, কিন্তু কুমিরের মনে চলছিল ঝড়। তারা যখন নদীর ঠিক মাঝখানে পৌঁছালো, যেখানে জল খুব গভীর, কালচে নীল এবং স্রোত বেশি, তখন কুমির ভাবল বানরকে এখন সত্যিটা বলে দেওয়া দরকার। এখান থেকে সে আর পালাতে পারবে না। কুমির জলের গতি কমিয়ে দিয়ে বলল, বন্ধু, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে দাওয়াত খাওয়াতে নিয়ে যাচ্ছি না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি আমার স্ত্রীর কাছে। বানর অবাক হয়ে বলল, সে তো ভালো কথা, কিন্তু ক্ষমা চাইছ কেন? কুমির ছলছল চোখে বলল, কারণ আমার স্ত্রী জাম খেতে চায় না, সে চাই তোমার কলিজা খেতে। তার ধারণা মিষ্টি জাম খাওয়া বানরের কলিজাও খুব মিষ্টি হবে, তাই আজ তোমাকে মরতে হবে বন্ধু। বানরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। চারদিকে অথই জল, নিচে হিংস্র সব জলজ প্রাণী, আর যার পিঠে সে বসে আছে সে নিজেই তাকে মারতে চায়। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে এলো। কিন্তু বানর ছিল খুব বুদ্ধিমান। সে জানত এখন ভয় পেলে চলবে না, একমাত্র উপস্থিত বুদ্ধি তাকে বাঁচাতে পারে। বানর নিজেকে সামনে নিয়ে হঠাৎ খুব জোরে হেসে উঠল। কুমির অবাক হয়ে বলল, তুমি হাসছ? তুমি মরতে যাচ্ছ তাও হাসছ? বানর বলল, হাসবো না তো কি করব? ওরে বোকা বন্ধু, তুমি আমাকে আগে বলবে তো, আমি তো আমার কলিজাটা গাছেই রেখে এসেছি। কুমির থমকে গেল। মানে? কলিজা গাছে রেখে এসেছ মানে? কলিজা কি শরীর থেকে বের করা যায়? বানর খুব গম্ভীর গলায় বলল, আরে তুমি জানো না, আমরা বানররা খুব সাবধানে থাকি। সারাদিন ডালে ডালে লাফালাফি করি তো, পাছে কলিজাটা পড়ে নষ্ট হয়ে যায় বা আঘাত লাগে, তাই ওটা আমরা জাম গাছের মগডালে একটা গর্তের মধ্যে লুকিয়ে রাখি। এখন তুমি আমাকে তোমার বাড়ি নিয়ে যাচ্ছ ঠিকই, কিন্তু আমার শরীরে তো কলিজা নেই। ভাবি তো শুধু আমার হাড় আর মাংস পাবে, মিষ্টি কলিজা তো পাবে না। তখন সে তো তোমার উপরেই রেগে যাবে। বোকা কুমির বানরের এই কথা বিশ্বাস করে ফেলল। সে হতাশ হয়ে বলল, ইস, কি সর্বনাশ! এখন কি হবে? ভাবি তো রেগে যাবে। বানর বলল, চিন্তা নেই বন্ধু, জলদি চলো, আমাকে আমার পাড়ে নিয়ে চলো। আমি গাছ থেকে কলিজাটা পেরে নিই, তারপর খুশি মনে ভাবির কাছে যাব। কুমির ভাবল এটাই ভালো বুদ্ধি। সে দ্রুত লেজ ঘুরিয়ে আবার তীরের দিকে সাঁতার কাটতে শুরু করল। নদীর পাড় দেখা মাত্রই বানরের চোখ চকচক করে উঠল। যেই না কুমির তীরের কাছাকাছি পৌঁছালো এবং কাদা মাটিতে শরীর ছোঁয়ালো, বানর এক মুহূর্ত দেরি না করে এক বিশাল লাফ দিল এবং সোজা গিয়ে উঠল জাম গাছের সবথেকে উঁচু ডালটিতে। সেখানে বসে সে হাঁপ ছেড়ে বাঁচল। তার বুকের ধড়ফড়ানি তখনও কমেনি। নিচ থেকে কুমির ডাকল, ওই বন্ধু, দেরি করছো কেন? কলিজাটা নিয়ে জলদি এসো, বেলা বয়ে যাচ্ছে। এবার বানর গাছের ওপর থেকে ব্যঙ্গ করে বলল, ওরে বিশ্বাসঘাতক, বোকা কুমির, তোর কি মাথায় একটুও বুদ্ধি নেই? পৃথিবীর কোনো প্রাণী কি নিজের কলিজা শরীর থেকে বের করে রাখতে পারে? ওটা তো আমি তোকে বোকা বানিয়ে প্রাণ বাঁচানোর জন্য বলেছিলাম। কুমির নিজের বোকামি বুঝতে পারল। সে লজ্জিত হয়ে বলল,
বন্ধু, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, তুমি নিচে এসো, আমি তোমাকে আর মারব না। বানর রেগে বলল, তোর মতো বন্ধুর আমার আর দরকার নেই। যে বন্ধু সামান্য লোভের জন্য বা অন্যের কথায় এত বছরের বিশ্বাস ভাঙতে পারে, তার সাথে আর কোনো সম্পর্ক নেই। তুই যা এখান থেকে, আর কোনো দিন এই ঘাটে আসবি না। কুমির লজ্জিত, অপমানিত এবং ক্ষুধার্ত অবস্থায় মনের দুঃখে আবার গভীর জলে ফিরে গেল। সে তার বন্ধুকেও হারালো, আবার স্ত্রীর বিশ্বাসও রক্ষা করতে পারল না। আর বুদ্ধিমান বানর তার বুদ্ধির জোরে প্রাণ বাঁচিয়ে সেই জামগাছেই সুখে শান্তিতে বাস করতে লাগল। কিন্তু সে আর কখনো কোনো অচেনা বা হিংস্র প্রাণীকে অন্ধভাবে বিশ্বাস করল না। নীতি কথা, শরীরের শক্তির চেয়ে বুদ্ধির শক্তি অনেক বেশি, তাই বিপদের সময় ভয় না পেয়ে ঠান্ডা মাথায় কাজ করা উচিত।